Bangladesh is 74%. So you see what's going on. যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের ওপর 35% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া সহ 14টি দেশ এই শুল্কের আওতায় পড়েছে। কিন্তু কেন নিলেন এই সিদ্ধান্ত? কি হবে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব? সব প্রশ্নের উত্তর থাকছে এই এক্সপ্লেনারে। শুল্কের পটভূমি। গত এপ্রিলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার যুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বাণিজ্য ঘাটতি অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে গার্মেন্টস, প্লাস্টিক ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে। নতুন এই শুল্ক কার্যকর হলে প্রতি বছর $8 বিলিয়ন রপ্তানিতে সরাসরি প্রভাব পড়তে পারে। কি বলছে ট্রাম্পের চিঠি? ট্রাম্পের পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে যদি মার্কিন বিনিয়োগ বাড়ায় অথবা নিজ বাজার উন্মুক্ত করে তাহলে শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে। তবে এই শর্ত পূরণ না হলে আগস্ট থেকে বাড়তি 35% শুল্ক দিতে হবে। আর উল্লেখযোগ্য, ট্রান্সশিপমেন্ট বা তৃতীয় দেশের মাধ্যমে রপ্তানি করলেও এই শুল্ক এড়ানো যাবে না। অন্যান্য দেশের অবস্থান: মিয়ানমার ও লাওসে পণ্যে 40%, থাইল্যান্ডে 36%, ইন্দোনেশিয়ায় 32% শুল্ক দেওয়া হবে। অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলায় তাদের হার কিছুটা কমেছে। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত মার্কিন ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়াবে আর রপ্তানিকারক দেশগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি করতে পারে। বাংলাদেশের প্রতিক্রিয়া ও সম্ভাব্য পদক্ষেপ। ইতিমধ্যে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে আলোচনায় বসেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মার্কিন বাজারে বিকল্প পণ্য রপ্তানি বাড়ানো, যেমন ফার্মাসিউটিক্যালস ও আইটি সেক্টরে ফোকাস করা। তবে সময় খুবই কম। মাত্র 1 মাসের মধ্যে কোনো সমাধান না পেলে বাংলাদেশি পণ্যের মূল প্রতিযোগিতা হারাতে পারে। বৈশ্বিক প্রভাব। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে গ্লোবাল মার্কেটেও। জাপানের টয়োটা ও হোন্ডার শেয়ার দর 4% কমেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে এখনো চুক্তি হয়নি যুক্তরাষ্ট্রের। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, বাণিজ্য যুদ্ধের এই ধারা বিশ্বব্যাপী মন্দার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বাংলাদেশের রপ্তানি আয়ে কি প্রভাব পড়বে তা এখনই স্পষ্ট নয়। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে বিকল্প বাজার খোঁজা বা পণ্যের বৈচিত্র্য বাড়ানোই হতে পারে সমাধান। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর আলোচনা চলমান থাকলেও আগস্টের আগে কোনো চুক্তি না হলে শুল্ক কার্যকর হতে বাধা। রিফাইন বাংলার পক্ষ থেকে আজকের মতো বিদায়। দেখার জন্য ধন্যবাদ।